আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একটি পবিত্র স্থানে, নিমাই নাসির উদ্দিন শাহ বাগদাদী রহমতুল্লাহ এর মাজার শরীফে। এই মাজারটি শুধু একটি স্থাপত্যিক নিদর্শন নয়, বরং হাজারো মানুষের জন্য একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল। নিমাই নাসির উদ্দিন শাহ বাগদাদী রহমতুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, যিনি আধ্যাত্মিকতার আলো ছড়িয়েছেন এই অঞ্চলে। তার নামে এই মাজার প্রতিষ্ঠা করা হয়েছে, যা আজ ভক্তদের কাছে একটি পবিত্র স্থান। সুফি দর্শনের মূল মন্ত্র হল আত্মার পরিশুদ্ধি, ভালোবাসা এবং মানবতার সেবা। নিমাই নাসির উদ্দিন শাহ বাগদাদী রহমতুল্লাহ তার জীবন দিয়েছিলেন এই আদর্শ প্রতিষ্ঠার জন্য। আজও তার মাজারে এসে ভক্তরা শান্তি, বরকত এবং আল্লাহর নৈকট্য প্রার্থনা করে। নিমাই নাসির উদ্দিন শাহ বাগদাদীকে নিয়ে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে, শুনুন তাদের মুখে। এই জায়গায় মহিফুল রাজা নামে একজন ব্যক্তি ছিলেন। ইনাকে ধ্বংস করার জন্য হযরত নাসির উদ্দিন আউলিয়ার আবির্ভাব হয়। এখানে নাসির উদ্দিন আউলিয়া যে সময় আসে, ওনার সঙ্গে সঙ্গে পাথরগুলেন এখানে আসে। আজ থেকে মনে করি 700-800 বছর আগেকার কাহিনী এটা। আমরা যেটা শুনছি, তারপর থেকে নামকরণ হয়ে যায় পাথরঘাটা। এই মহিফুল রাজাকে ধ্বংস করার পরে মহিপুর জায়গা বাদ দিয়ে এখানে জায়গাটার নাম হয় পাথরঘাটা। এটার অবস্থান কত সালে? এটা আমরা সঠিক বলতে পারবো না, তবে আজ থেকে 700-800 বছর আগেকার। মাজারটা 700-800 বছর আগেকার মাজার। পুনর্নির্মাণ কত সালে হয়েছে? পুনর্নির্মাণটা এটা আপনার যে সময় হয়েছে তখন আমাদের জন্ম না, তবে এটাও 400 বছরের নিজে না। এই নদীতে বা এটা খাল কি বলে জানি না, তুলসীগঙ্গা নদী বলা হয়। নদী বলা হয়। হ্যাঁ, তুলসীগঙ্গা নদী। যে পাথরগুলো দেখলে এগুলো কি আসছে? এই পাথরগুলো সম্পূর্ণগুলি আসছে এবং আরো অনেক পাথর আসছে, কিন্তু পাথর মাটির তলে নদী খননের কারণে ডাবে গেছে। এখন অনেক পাথর আছে এবং পূর্ব মাঝারে একটা পাথর আছে, 7 হাত একটা পাথর আছে। কোথায় ছিল? পাথরটা আছে ওই পারে, নদীর ওই পারে। আচ্ছা, ওখানে 7 হাত পাথর হ্যাঁ, আছে। পাথর একটা 7 হাত আছে। এখানে লোকজন হয় প্রচুর। হ্যাঁ, প্রচুর লোকজন এখানে। প্রতিদিনই মিলাদ মাহফিল হয়, তবে শুক্রবার করে বেশি হয় এখানে। শুক্রবার মিলাদ বেশি হয়। লোকজন কেন আসে এখানে? এখানে মিলাদ মাহফিল করার জন্যই আসে মানুষ, এমনিতে মনের আনন্দ প্রকাশ করার জন্য আসে। তারপরে হচ্ছে মনের নেক বাসনা বহুত কাহিনী নিয়ে আসে মানুষ। আপনাদের গ্রামের যারা আছে, আশেপাশে গ্রামে যারা আছে, তারা কি আসলে এটাকে শ্রদ্ধা ভক্তি করে? হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি করে এখানে। প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা ভক্তি করে এখানে। এবং এখানে 2 কুলের কিন্তু জাহির আছে। উপজাতিরাও এখানে শ্রদ্ধা ভক্তি করে এবং মুসলিমারাও করে। ও আচ্ছা আচ্ছা। এটার নাম কিন্তু হযরত নিমাই শাহ নাসির উদ্দিন আউলিয়া। দেখলাম। হ্যাঁ, এর যদি একটু সারাংশ বা এর যদি কোনো লেখা থাকলো কোথাও, তাহলে ইতিহাসটা ওইভাবে লেখানো নাই। ইনি আসছেন কিন্তু মহিফল রাজাকে ধ্বংস করার জন্য। কিভাবে পাথরঘাটায় সহজে আসা যায়? যদি আপনি ঢাকা থেকে আসেন, তাহলে ঢাকা থেকে জয়পুরহাটে আসার জন্য বাস বা ট্রেন ব্যবহার করতে পারেন। ঢাকা থেকে জয়পুরহাটে বিভিন্ন বাস সার্ভিস আছে, যেমন এসআর, শ্যামলী, হানিফ, অরিন, আরও অনেক। জন প্রতি ভাড়া পড়বে 700 থেকে 750 টাকা ও ট্রেনের সিট ভেদে 500 থেকে 1600 টাকা। জয়পুরহাটে এসে আপনি স্থানীয় অটোরিকশা বা সিএনজির মাধ্যমে রিজার্ভ করে সরাসরি পাথরঘাটায় যেতে পারেন। এখন আপনারা পাথরঘাটার একটি সুন্দর দৃশ্য উপভোগ করুন। Face that running up.
নাসিরউদ্দিন শাহ বাগদাদি রহমতুল্লাহের মাজার শরীফে শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং এটি একটি আধ্যাত্মিক আলো। এখানে প্রতিটি পদক্ষেপে আপনি শান্তির পরশ পাবেন। এবং আসুন আমরা সকলেই নিমাই নাসিরউদ্দিন শাহ বাগদাদির দর্শনে আলোকে নিজেকে জীবন আলোকিত করি এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করি।